ফ্রোজেন শোল্ডারের কারণ, প্রাইমারি কারণ কিন্তু জানা যায় না, যে কোনো কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে। তবে সেকেন্ডারি অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে শোল্ডারের কারণ। শোল্ডারে কি, যেমন আমাদের যে জয়েন্টটা আছে গ্লেনোহিউমেরাল জয়েন্ট, এই জয়েন্টের প্রদাহ, এই প্রদাহর কারণে বা ইনফ্লামেশনের কারণে কিন্তু এটা শোল্ডার পেইন হতে পারে। আরেকটা শোল্ডারের কারণ হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস এবং ক্লাভিকল, এই অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের প্রদাহের কারণেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। এটা হচ্ছে শোল্ডারের কারণ। এরপরে আমরা জানি যে শোল্ডারের বাইরে যে নন শোল্ডার কজ আছে, নন শোল্ডার কজগুলো বিশেষ করে রেফার্ড পেইনের দিকে যায়। নন শোল্ডার কজ কি, একটা হচ্ছে কার্ডিয়াক ইসকেমিক ডিজিজ, হার্টের সমস্যা হলে কিন্তু শোল্ডারের দিকে পেইন হচ্ছে। অনেক সময় যে হাতের এই কলিজ ফ্র্যাকচার হচ্ছে, হাতের কবজিতে ভাঙা হচ্ছে, হাত অনেক দিন ধরে নাড়াচাড়া হচ্ছে না, ব্যথা কিন্তু আবার ফ্রোজেন শোল্ডারের দিকে চলে যেতে পারে। তো এগুলো হচ্ছে নন শোল্ডার কজ। এরপরে আমরা যে জিনিসটা জানবো যে ফ্রোজেন শোল্ডার কিভাবে হয়, কেন হয়।